আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি রেডিওয়ে বাইরে, কারণ তারেক রহমান আসতেছে বাংলাদেশে। তো তার সমাবেশ আমাদের বাসার কাছেই, সেই জন্য আমরা রেডিওয়ে যাচ্ছি। সেইখানে দেখুন যেতে যেতে কি হয় আমাদের সাথে। আমরা অনেক মজা করতে করতে যাই, তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো করছি। দেখুন এখানে কি হয় আমাদের মধ্যে। ভাই নিজের মুখ দিয়ে কইছে কালকে যাইতে কি বলছি? ভাই আপনি কালকে রাত্রে বলছেন যে কালকে আগামীকালকে আমরা গরুর গোস্ত দিয়ে খাবো। কিসের জন্য? কিসের জন্য? একটা মেহমান আসবে তার জন্য। মেহমান আসতেছে কিন্তু গরুর গোস্ত এখনো আসেনি। আমি মনে হয় ভেবে কেন তো এই বিন্নি না কেন মেহমান আইবে এই বিন্নি। আরেকজন তারপর আমরা বের হলাম বাইরে। বাইরে যেতে যেতে কথা বলছিলাম, তো বিভিন্ন কথা বলছিলাম, মজা করছিলাম। তারপর দেখুন বাইরে বের হয়ে রেজাল্ট কি বলে। আমরা এখন যাচ্ছি সমাবেশে যাচ্ছি। তারপর নাইম বলতেছিল সোহেল আমাদের জ্যাকেট আর ঘড়ি নিয়ে গেছে, ওইগুলো কবে দিবে? অনেক ঠান্ডা পড়ছে, ওগুলো দিচ্ছে না কেন? তোমার কি নিচ্ছে? আমার জ্যাকেট আমার ঘড়ি নিয়ে গেছে। এরপর হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে রেজাল্ট বললো যে ভাই কিছু খাওয়ান। তারপর আমি ওকে নিয়ে গেলাম আমাদের এই পাশেই ভাজা পোড়ার দোকানে। সেখানে সিঙ্গারা, বেগুনি, পেঁয়াজু এগুলো বিক্রি করা হয়। আমরা রেগুলারই ওখান থেকে খাই, আমাদের খুব ভালো লাগে। সেই জন্য ভাজা পোড়া বেশি খাওয়া ঠিক না, কারণ গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তারপর আমরা খাই কারণ আমাদের ভালো লাগে। তো এগুলো আমরা তিনজন নিলাম, অনেকগুলো খেয়েছি, ভালোই লাগছিল। সেই জন্য খেতে খেতে অনেক গল্প করলাম। গল্প শেষে এখান থেকে যাওয়ার উদ্দেশ্য প্ল্যান করলাম যে কোথায় কোথায় যাওয়া যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হলাম আবার মেইন রোডে যাওয়ার জন্য, কারণ মেইন রোডে এখানে সমাবেশ হচ্ছে। তো জানি না কি রকম হচ্ছে, অনেক লোকজন আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো তারপর যাচ্ছিলাম, যেতে যেতে একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য থামলাম। এখানে চায়ের আমি নাইমকে বললাম যে চায়ের বিল নাইম দেবে, কিন্তু নাইম দেয়নি। ও বলছে যে না, চায়ের বিল তুমি দাও। তারপর আমি চায়ের বিল দিলাম। দেখলাম পাশেই ক্রিকেট খেলা হচ্ছে। এই ক্রিকেট খেলা দেখে ভালোই লাগলো। আমার ক্রিকেট খেলতে মন চায়, কিন্তু এখন আর খেলা হয় না। তো এখান থেকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে মেইন রোডের কাছাকাছি চলে আসলাম। তো এখানে দেখি অলরেডি অনেক লোক এসে গেছে। তো আমরা মেইন রোডের দিকে বের হচ্ছি। মেইন রোডে আস্তে আস্তে বাইরে বের হয়ে দেখি পুরো রাস্তায় জ্যাম লেগে আছে। এত জ্যাম যা বলার বাহিরে। পুরো রোড ব্লক করে রেখেছে, কোনো গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। তো আমরা মেইন রোডে এসে দেখি যে কোনো অনেক লোকজন হাঁটাচলা করছে দলে দলে। তো এখানে ব্রিজ পার হওয়ার সময় দেখুন কি কত জ্যাম লেগে আছে। তো এত জ্যাম মানে ঢাকা শহর টোটালি গাড়ি ঘোড়া চলাচল বন্ধ আছে। এত মানুষজন যে হাঁটাচলা করতেও সমস্যা হচ্ছে। তো আপনারা যেতে যেতে দেখুন আমরা কি করি। এই যে দেখুন এখানে বাস আর বাস গাড়ি সবকিছুই জ্যামে আটকা আছে। এখানে দেখা যাচ্ছে স্পষ্টভাবে পুরো রোড ব্লক হয়ে আছে। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে রোড গার্ডের অবস্থা কি। তারপর দেখলাম রেল লাইনে মানুষজন হাঁটাচলা করছে, অনেক লোকজন আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারপর যাচ্ছিলাম সমাবেশের দিকে। তো যেতে যেতে হঠাৎ করে রেজাউল দেখলো যে এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তো পাশ দিয়ে একটা দোকানে এখানে চিড়ার ভাজা নাকি এগুলো বিক্রি করছিল, ওগুলো 20 টাকার কিনলো। তো 20 টাকার কেনার পর এগুলো আমরা নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর ওইগুলো নিয়ে কি হয় সেটা আপনারা দেখুন। তো ওইগুলো রেজাউল ভাগ করছে, ভাগ করে সবাইকে দিচ্ছে। তো আমি টোটালি 6টা ভাগে পাইছি। তো ওই 6টা নিয়ে খেতে খেতে রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে অনেক কথা বলছিলাম, মজা করছিলাম। তারপরে এখানে ফ্লাইওভারের সামনে গিয়ে দেখি যে ফ্লাইওভারের সামনে জ্যাম লেগে আছে। তো ওখানে পুরো ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে। এই যে দেখুন এখানে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে। ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এখন ফ্লাইওভারে উঠছি। তোমার অনুভূতি কেমন? এটা খুলে বলো। এই যে ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে, এই বিষয়ে কিছু বলো। ভালো এটা 18 উপলক্ষে ব্রিজ বন্ধ থাকে, আজকে সারাদিন বন্ধ থাকবে। একদিন দুর্ভোগ হলে কিছু হয় না। রেজাল্ট তোমার না দায়িত্ব। তারপর রেজাউলের হাতে একটাই চিড়ের ভাজা ছিল, ওইটা নিয়ে টস করা হচ্ছিল যে কে ওইটা খাবে। কি টসটা কি নিয়া? হ্যাঁ কোনটা? তুমি অন আর ভুল, অন আর ভুল। ও অন কইছো, অন কইছো। ওই 2 মিনিট বসে এই বেটা পানি না, পানি না। না না, ওইগুলো আমরা মানি না। কেন মানে না? আবার না, তুই মানে অন করে বলবে। এই কেমন করে নাইছে দেখি? হ্যাঁ আমার তো বুঝিনি। আমি এই প্রথম এই যে ফ্লাইওভারে হেঁটে হেঁটে উঠতেছি। তোমরা আগে উঠছো? হ্যাঁ আগে উঠছো? এই ফ্লাইওভারে হেঁটে হেঁটে উঠছে আগে জীবনটা হাইটে যাতে বাঁচতে গা। তারপর যেতে যেতে রেজাউল আমাদের ভিডিও করছিল, সেলফি তুলতে চাইছিল। তো তখন আমি ভিডিও করছিলাম। তো দেখুন সেই সময় নাইম কি বলে। ব্লগের কেন্দ্র কিন্তু আমি টাকমাথা, কিন্তু সবাই সবাই আমার টাকমাথা থেকে লাইক কমেন্ট শেয়ার করুন, বলে দাও আমার টাকমাথা থেকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন।
তো নাইম আপনাদের বললো তার টাকমাতে দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো আপনারা তার কথা শুনে আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, মানে যেটা আপনার ভালো লাগে সেটাই করবেন। তারপর আমরা হেঁটে হেঁটে ব্রিজ থেকে নামছিলাম, নামার সময় কিছু ছবি তুলেছি আর কিছু সেলফিও তুলেছি, সেগুলো তুলতে তুলতে অনেক সময় হয়ে গেছে। তো তারপরে এগুলো তোলার পর আমি নিচের দিকে নেমে গেলাম আমরা সবাই। যাওয়ার পর ওখানে দেখি অনেক লোকজন, অনেক লোক বিভিন্ন জেলা থেকে আসছে। তো তারা এখন প্রায় যার যার জেলায় রওনা হয়েছে, ধীরে ধীরে চলে যাবে। তো এখানে তারেক রহমানকে দেখা যাচ্ছে, প্রজেক্টরের মাধ্যমে দেখা যাচ্ছে তাকে সামনাসামনি ওইভাবে দেখার এখানে কোনো সুযোগ নেই, কারণ এত লোকের ভিড়, তো স্টেজের সামনে যাওয়া কখনোই পসিবল না। তো কিছুক্ষণের মধ্যে তারেক রহমান চলে যাবে। এর মধ্যে নাইম আমাকে এসে কি বলে দেখুন। স্যার আমি আরলে লাগছি আমরে স্যার, আমি কতক্ষণ ধরে খুঁজছি, 1 ঘন্টা ধরে খুঁজছি এই মাঠে স্যার, আপনারে আমি পাই নাই স্যার, চলেন। সে আমাকে হারিয়ে ফেলেছিল, তো আমাকে খুঁজতেছিল। তো তারপর আমাকে খুঁজে পাওয়ার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হবো, কারণ এখন সবাই যার যার জেলায় চলে যাবে। তো প্রায় শেষের দিকে সমাবেশ, তো এই জন্য আমরাও বাসার উদ্দেশ্যে রওনা হলাম। পর আমরা রওনা হয়ে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে দেখছিলাম কে কত দূর যেতে পারে এক পাতের উপর দিয়ে হেঁটে হেঁটে। তো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করার অবস্থায় অনেকক্ষণ হেঁটেছি এক পাতের উপর দিয়ে, কিন্তু নাইম আমাকে একবার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, সেই জন্য আমি পড়ে গেছি। তারপর আবার উঠে ওদেরকে সামনে যেতে দিয়ে আমি পিছিয়ে পিছিয়ে হাঁটতেছিলাম। আমরা তিনজনই অনেক সুন্দর এক পাতের উপর দিয়ে হাঁটতেছিলাম। ওরা দুজন একবারও পড়েনি, কিন্তু আমি পড়েছি, কারণ আমাকে ধাক্কা দেওয়া হয়েছিল। তারপর ওদেরকে সামনে দিয়ে আমি পিছন থেকে ভিডিও করতেছিলাম। এর মধ্যে যখন মেইন রোডে চলে গেলাম, তখন নাইম একটা মিশন নিল। তো দেখুন সেই মিশনটা কিভাবে কমপ্লিট করে এবং কিভাবে যায় রোড পার হয়ে। দেখুন, মানে ওর মিশনটা হলো রোড পার হয়ে ওই পাশে যাওয়া, ব্রিজ ব্যবহার না করে। তো কিভাবে যায় সেটা দেখুন, আপনারা দেখলে মজা পাবেন। মিশন নিচে রোড ব্রিজে না উঠে রোড থেকে পার হবে। আমরা রোড ওপার থেকে পার হয়ে আসলাম গাড়ির উপর থেকে। তারপর মিশন সাকসেসফুল বলে ওরা কোন দিকে যেন হারিয়ে গেল, আমাকে আর খুঁজে পাইনি। আমি একা একা একদিকে চলে গিয়েছি। এরপর আমি হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে ওদেরকে দেখি পিছে তাকিয়ে নেই ওরা। ওরা আমাকে খুঁজতেছিল, আমি ওদেরকে খুঁজতেছিলাম। আমি তারপর সামনের দিকে এগিয়ে বললাম আমি এক জায়গায় দাঁড়াচ্ছি, তোরা এখানে আয়। তারপর ওরা সামনের দিকে এসে আমার সাথে দেখা করলো। তারপর ওদেরকে নিয়ে চলে গেলাম মুরগির দোকানে, কারণ মুরগি কিনতে হবে। কারণ ওদেরকে বলেছিলাম আমি গরুর গোস্ত কিনবো, কিন্তু গরুর গোস্ত কেনা হবে না, দোকান বন্ধ, সেই জন্য মুরগির গোস্ত কিনতে আসছি। এখন আমরা মুরগির দোকানে আছি। নাইম এটা যাও মুরগির দোকানে দাঁড়িয়েছিল, কারণ এই মুরগির দোকানে অনেক সময় অনেক ঝামেলা হয়, জালিয়াতি হয়, সেই জন্য ওরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে ঠিকঠাক ভাবে সবকিছু দেয় কিনা। তো আমিও তারপর ভিডিও করতে করতে এখানে আসছি এবং বলতেছিলাম যে মুরগির চামড়া, পা, তারপর কলা, নরলি এগুলো আমি খাই না, এগুলো আমি নিতেও বারণ করেছি। তো সেইটা বললাম, তারপর মাপ দিল, মাপ দিয়ে নিয়ে আসলো। তো আমরা যেতে যেতে এরপর রাস্তার ভিতরে আবার ভাজা পোড়া খেলাম। তো এই ভাজা পোড়াটা খেতে খুবই মজা লাগছিল। তো দেখুন কি বলে ওরা। ভালো ভালো না, ওয়াও সেই সাথে গরু কাবাব। তারপর আমরা স্বপ্নে গেলাম, স্বপ্ন থেকে নুডলস কিনলাম 3 প্যাকেট। আমাদের গেস্ট আসবে, রাতে খাবো আমরা মজা করে, সেই জন্য নুডলস কিনে নিলাম অনেকগুলো। এগুলো নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। নাইম, আমি আর রেজাউল। তো আমরা বাসার দিকে যাচ্ছি। এখন যেতে যেতে অনেক কথা বলছিল নাইম কিভাবে কি করবে। তারপর লিফটে আসলাম। এখানে আমি আগে ভিডিও অন করে রেখেছিলাম, জানি না যে নাইম সবগুলো বাটন চাপবে। তো সেই কাজই হলো যে ও সবগুলো বাটনই চাপছে। ও প্রত্যেকবার লিফটে উঠলে এই কাজটাই করে। তো এটা একটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। এরপর বাসার ভিতরে ঢুকলাম। ঢোকার পর হঠাৎ করে মনে পড়লো যে আমার ফ্রেন্ড আসবে। তো আমি যে চটপট ওকে রিসিভ করার জন্য আবার বাইরে চলে গেলাম। তো এর মধ্যেই আমার যে ফ্রেন্ড সে চলে আসছে। এই যে দেখুন, কে কে চিনে নে কে বলে যাবেন কমেন্টে। তো ও আসার পর ওকে নিয়ে বাইরে গেলাম কিছু খেতে। তারপর ওকে নিয়ে কিছু খেয়ে তারপর আবার অফিসে চলে আসলাম। ও একটু রেস্ট নিবে, কারণ অনেক জার্নি করে আসছে। ও আপনাদের ইশারা দিয়ে বলে দিল যে সবাই লাইক কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলো। তো তারপর আবার ওকে নিয়ে অফিসে চলে আসলাম। এখানে আসার পর আমার আঙ্কেলের মামা, তার সাথে দেখা হলো। তো তার সাথে দেখা হলো, সে আমাদের সাথে লিফটে উঠলো। এরপর আমরা অফিস চলে গেলাম। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি তো কিছু প্রশ্ন করতে চাইছিলাম, পারলাম না। এক সময় করে নিয়ে তোমার সময় মতো